আলোচনা করব সেই আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যেকেরই জন্মে যে আমাদের বৈদিক যে জ্যোতিষ শাস্ত্রে যে নক্ষত্রগুলো আছে 27টা নক্ষত্র, সেই নক্ষত্র সম্বন্ধে কোন কোন জাতকের কি কি নক্ষত্র, সেই নক্ষত্রর বিষয়ে আজকে আলোচনা, তার প্রতিকার এবং যন্ত্র। তাহলে আজকে দেখা যাচ্ছে যাদের নক্ষত্র যেসব জাতকদের আছে, প্রত্যেক জাতকের নক্ষত্র সংখ্যা রয়েছে। কারুর অশ্বিনী, মঘা এবং মূলা, এই যে তিনটে নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা, তাহলে এই তিন নক্ষত্রের অধিপতিকে কেতু। তাহলে যারা এই নক্ষত্রের অধিপতি জাতক জাতিকাদের, যে তিনটে নক্ষত্র যাদেরই আছে, এক একজনের এক একটা হতে পারে, কিন্তু এই তিনজন জাতক জাতিকা কারুর অশ্বিনী আছে, কারুর মঘা আছে, কারুর মূলা আছে, কিন্তু নক্ষত্র অধিপতি কিন্তু গ্রহ কেতু। তাহলে আজকে যাদের যে নক্ষত্র জন্ম আছে তাদের সেই রেমেডি, প্রেডিকশন, পাশাপাশি রত্ন এবং যন্ত্র ধারণ করলে তারা উপকার হবে এবং সুফল পাবে, সেই বিষয়ে ভিডিওটা আলোচনা। তো আলোচনা করতে গেলে আপনারা পুরোটা শুনতে গেলে আপনারা পুরোটা ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। জানতে গেলে নিচে আমার ফোন নাম্বার আছে, অবশ্যই কল করবেন। তো আজকে চলে আসি যে নক্ষত্র বিচারে যারা অশ্বিনী, মঘা এবং মূলা অধিপতি কেতু, সেই জাতিকারা বা জাতকরা সবার আগে চুনি রত্ন ধারণ করবে। তাহলে কি হচ্ছে যে ওই অথবা 3 নক্ষত্র জাতকদের দরকার 3 থেকে 4 রতি রক্তমুখী নীলা। তাহলে হয় চুনি ধারণ করো, আর নাহলে রক্তমুখী নীলা 3 থেকে 4 রতি এবং দক্ষিণাকালী যন্ত্র ধারণ করতে হবে। অবশ্যই সেই নক্ষত্র প্রচণ্ডভাবে সুফল প্রদান করবে। নমস্কার, ভালো থাকবেন। প্রত্যেকটা নক্ষত্র বিষয়ে আলোচনা করব, আপনারা জানবেন আপনাদের যে যার যে নক্ষত্রগুলো, সেই রেমেডিটা কি, সেই যন্ত্রটা কি, সেই রত্নটা কি, সেই বিষয়ে আপনারা ধারণ করলে সুফল পাবেন।